নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। চলো ভিডিও রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা তোমরা ব্রেকফাস্ট বা ডিনারে খেতে পারো। খুবই সহজ, সুস্বাদু, স্বাস্থ্যকর রান্না। এখানে নিয়ে এসেছি নারকেল বাদামের চাটনি আর সুজির ধোসা, সুজির মশলা ধোসা। তো চলো কীভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তার আগে চলো একটা ভেঙে দেখাই। পুরটা নরম তুলতুলে, আর ভেতরটাও জুসি, আলুর স্টাফিং দেওয়া আছে ভেতরে। একবার প্লিজ এইভাবে বাড়িতে বানিয়ে দেখো। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি এই কাপটা মাপে 2 কাপ সুজি নিচ্ছি। এই কাপের মাপেই নিলাম 2 কাপ ময়দা, আর নেব বেসন 1/2 কাপ মতো, আর দেবো সামান্য নুন স্বাদ মতো। দিয়ে এটাকে একটা ব্যাটার বানাবো, যেমন আমরা ঠিক গোলা রুটি বা দোসার ব্যাটার বানাই, সে হালকা হালকা জল দিয়ে দিই। আর এতে আমি সামান্য গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি অ্যাড করেছিলাম, সামান্য ওই 1/2 কাপ মতো, একদম কুচি কুচি করে কেটেছি। আর এই যে স্টাফিংটা ভেতরের বানাচ্ছি, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দিচ্ছি সর্ষে 1 চামচ ফোড়নে, আর দিচ্ছি কারি পাতা দিয়ে এটাকে ভালো ভাজা ভাজা করে এতে কিছু মশলা অ্যাড করব। দেব হচ্ছে আদা বাটা, জিরে গুঁড়ো দিয়ে আবারও মশলাটা নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো কালারের জন্য, আর দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলু, ওই মাঝারি সাইজে 6টা আলু, ওই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এর সঙ্গে খুন্তির সাহায্যে ম্যাশ করে নেব। নিয়ে একটা পুর রেডি করব। এই যে এরকম হয়েছে। আর দিয়ে দিচ্ছি নুন স্বাদ, দিয়ে একটা ভাজা ভাজা মতো একটা ওই ধোসার ভেতরে যে পুরটা থাকে না, ওরকমই একটা নিরামিষ পুর রেডি করে নিলাম। রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, আমি পেঁয়াজ ব্যবহার করছি না। তোমরা চাইলে নিরামিষ না খেতে চাইলে পেঁয়াজও এর মধ্যে অ্যাড করতে পারো। আমার যেহেতু আজকে নিরামিষ, তাই আমি নিরামিষভাবে রান্নাটা করছি। আর এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, সামান্য তেল ব্রাশ করে ওই ব্যাটারটা দিয়ে দেব, দিয়ে এটা ঘুরিয়ে নেব। আর এর ওপরে একটু আলু স্টাফিং যে রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে এটাকে এবার মুড়ে একটা খুন্তির সাহায্যে ফোল্ড করে নেব, মুড়ে নেব। এরকম দুপাশ দিয়ে মুড়ে তোমরা একটা এরকমভাবে ধোসার আকারে বানাতে পারো, আবার চারদিকটা মুড়ে বাচ্চাদের টিফিনেও তোমরা এটা দিতে পারো। খুবই যেহেতু স্বাস্থ্যকর, সুজি দেওয়া আছে। আরও একটা করে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে চেপে চেপে একটু ভেজে নেবে, তাহলে ভালো হবে। আবারও ঘুরিয়ে নেব। কিছুটা আলুর পুর দিয়ে দেবো এর ভেতরে, দিয়ে আবারও মুড়ে নেব। আলুর পুরটা ঠিক মাঝখানে করে দেবে, নাহলে কাঁচা থাকা অবস্থায় উল্টালে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ওর উপর থেকে একটু তেল ব্রাশ করে এপিট ওপিট করে আর একটু ভেজে নেবো চেপে চেপে। এই যে আমার ধোসাগুলো রেডি হয়ে গেছে অনেকগুলোই। আরও যেগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি। ভেজে এবার তুলে নেবো। আর এইদিকে এবার তৈরি করে নেবো এটা খাওয়ার জন্য বাদামের চাটনি। এই যে এখানে বাদাম নিয়েছি কিছুটা, তেলের মধ্যে সামান্য ড্রাই রোস্ট করে নেব।
সামান্য ভেজে নেব। একটু যখন লালচে লালচে কালার চলে আসবে দেখবো, তখন এটাকে তুলে নেবো। এই যে এই অবস্থায় এটাকে তুলে নেব। এখানে একটা মিক্সি রেডি করেছি, মিক্সিতে আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো নারকেল। একটা নারকেলের আধখানা আলমালা নারকেল আমি কুড়ে নিয়েছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু তেঁতুল, একটু টক টক ফ্লেভার আসার জন্য সামান্য। আর দিয়েছি একটু আদা কুচি, সামান্য একটু জল দিয়েছি ব্লেন্ডিংয়ের জন্য। আর দিয়ে দিচ্ছি চিনি আর নুন দিয়ে এটাকে বন্ধ করে এই যে এরকম একটা পেস্ট তৈরি করেছি আমি। একটু জল দিয়ে বললাম, এটা যেহেতু মোটা পাতলা চাটনি রেডি করব সেই জন্য একটু পাতলা করে নিলাম। খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ঘনও না, এরকম একটা থিকনেস রেডি করেছি। এদিকে তড়কার জন্য তেল বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিই 3টে শুকনো লঙ্কা, কয়েকটা কালো সর্ষে ফোড়নে, আর দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। তড়কা দেবো তাই। এটা করে গরম মশলা টক করে ফুটতে থাকবে, একটু ভাজা ভাজা হয়ে যখন এই ফুটতে থাকবে, তখনই তড়কাটা নিয়ে আমি ওই যে বাদামের চাটনিটা নারকেল দিয়ে রেডি করে রেখেছি তার মধ্যে এটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ঘেঁটে নেব। খুব সুন্দর একটা সেই কারি পাতার গন্ধ আসে, আর বাদামের চাটনিটা খেতে ভীষণই সুন্দর হয়। তোমরা অন্য কোনো খাবারের সঙ্গে এরকমভাবে চাটনি বানিয়ে খেতে পারো, ইডলির সাথে। বা চাটনিটা আমাদের বাড়িতে প্রায় আমি রেডি করে রাখি। এবার চলো খাবারটা পরিবেশন করার সময় তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে বাড়িতে বানাও, আর প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার ভিডিও রোজের দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি, নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি। আর এইভাবে প্লিজ বাড়িতে একবার বানিয়েও দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। আজকের মতো টাটা।